হ্যালো, গুড মর্নিং আর নমস্কার বন্ধুরা। শুভ নবমী আপনাদের সবাইকে। দিয়া কি দাস্তানের একটা নতুন ব্লগে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন আজকের দিনটা নবমী শোনা মানেই মনে হয় যেন পুজো অলমোস্ট শেষের পর্যায়ে। তবুও মনটা ছোট করবো না, যে এইটুকু মুহূর্ত বাকি আছে, এইটুকুনি মুহূর্ত যেন আমরা সবাই মিলে আনন্দটা করি। আর এই দুর্গোৎসবের আরও যাটুকুনি মুহূর্ত বাকি আছে সেটুকু সবাই মিলে উদযাপন করি। চলুন আজকের দিনের ব্লগটাকে আনন্দ সহকারে শেষ করি। তবে যেই যা জায়গায় আমরা পৌঁছে যাব সব কিছুই তুলে ধরবো আবারও আপনাদের সাথে। আশা করি আগামী যে দিনগুলো আসে সেটাও সবার ভালো কাটুক। অ্যান্ড গত দিনগুলো যেগুলো কেটেছে বা আমরা যে ব্লগসগুলো শেয়ার করেছি আপনাদের সাথে, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী সব কটা আপনারা দেখেছেন, উপভোগ করেছেন, আনন্দই করেছেন। তো আজকে নবমীটা রয়েছে, এটা কেন বাকি যাবে, তো সেটা সঙ্গে সঙ্গে শেয়ার করবো। অ্যান্ড লেটস গেট আ গুড অ্যান্ড আ গ্রেসফুল ব্লগ টুডে। চলুন সাথে থাকুন। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি করে থাকেন তা অবশ্যই নোটিফিকেশনের বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। স্টে টিউন উইথ দিয়া কি দাস্তান। লেটস গো ফর টুডে। সাড়ে 5টা আর হালকা হালকা বৃষ্টি মনে হচ্ছে শুরু হবে। তো আমরা গড়িয়ার মোড়ে আছি আর যাচ্ছি আমরা আবার আমাদের কসবার দিকে। দেখা যাক, মেবি বৃষ্টি না কমে বাসেই ফিরছি। চলুন দেখা যাক কি হয়। আকাশ
ননবড়া সব বন্ধ। যা শপার স্টপে গেলাম, শপার স্টপে সেম ট্রাক কিন্তু অন্য ব্র্যান্ড, ওটা অনেক ডবল দাম। হ্যাঁ, শপার স্টপের দাম বেশি। এই তো দাঁড়াও, আর আর কদিন বাকি বাবা? কাল সকালে একবার আসবো চেক করতে। এই যে আরু বুড়ো, আরু বুড়ো, আর এই যেটা আরু বুড়োর ট্রেনের টিকিট। আমরা আছি অ্যাক্রোপলিসের সামনে, ছিঁড়ে গেলে আর উঠতে দেবে না কিন্তু। আমরা আছি সন্ধেবেলায়, এখন ট্রেনটা আসছে, ট্রেন গেলে আরু বুড়ো চড়বে না, কি করতে দেবে না। এই যে ট্রেনটা একটা লট হয়ে গেলে তারপরে আরু বুড়ো চড়বে, তাই তো? আরেকটা আর এটাই বাচ্চাদের আনন্দ আর কি। তো দুর্গাপুজো আজকে নবমী হয়েই গেল, তাই না? আর একটা দিন দশমী কালকে। যাই হোক, ট্রেনটা আবার আসুক, আরো বুড়ো একটু চড়ুক, মজা করুক। লিফট, চলো চলো ওদিকে চলো, চলো উঠে পড়বা, ওর সামনে রে। বসো বসো। দিদি আবার সাউথ আইল্যান্ড মা। যাই হোক, আমাদের সাউথ আইল্যান্ড বেশ সুন্দর সাজিয়েছে। চলো, ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার আমরা অর্ডারটা ঝটপট দিয়ে ফেলি, তারপর আপনাদের বাকিটা শেয়ার করছি। চলো বলো। আরু একটা আমপান্না মোহিতো আর ইডলি। ওকে ওকে, ঠিক আছে। এই যে আরু বুড়ো চলে এসছে এখানে, ইডলি প্ল্যাটার
আর এটা চলে এসছে আমপান্না। আর ওগুলো খুব ভালোবাসি ইডলি খেতে, তাই না? তাই না বাবা? ঠান্ডা দিয়েছে নাকি দেখি। আমপান্না, আমপান্না মোহিত। আর আমি বারণ করলাম বড় না, হয়ে গেছে, আর ওগুলো বড় হয়ে গেছে। আমি ধরে দেখবো তো, বেশি না। না নেই, বেশি তো দেয়নি। পুদিনা, পুদিনা। আচ্ছা খাও খাও, একা দেখি কেমন খেতে পারো তুমি। চাটনিটা নেবো না। চিল করছে, চিল করছে। হ্যাঁ আস্তে করে, হ্যাঁ ভাল লেগেছে বাবা, ভাল লেগেছে। এবার দেখি নিজে নিজে কেমন খাবে, দেখো দেখি। টিস্যু দিয়ে দাও, টিস্যু, মা ওকে টিস্যু দিয়ে দাও তো। হ্যাঁ এটা না আমার চোখে লেগে গেছে নাকি, এইটা জিজ্ঞেস করবো না। খেয়েছো বাবা, খেয়েছো? এই তো কি সুন্দর করে কাটছে, দেখো কি সুন্দর করে কাটলো। হ্যাঁ, এই তো দেখতে 165 টাকা। কি sweet। না আমার এই তো গিফট করবে। জামাই লাগবে না। এটা ঝাল নেই, এটা খা, এটাতে ঝাল, এটা ঝাল। খাও, খাও। এটা পোস্তর চাটনিটা ওটা কি আর বাহাতে খাওয়াটা? ও সাবাচাট করে দেবে, দেখ এক টুকরো রাখ। ঠিক আছে। ও যে খেতে শিখেছে একা একা, এটাই সব থেকে না। এসে গেছে আমাদের পিজা অ্যান্ড we have taken it and this is the Alfredo with garlic bread. চলো, happy to us and happy now everyone. এখনো ভিড় নবোদয়ের প্যান্ডেলের জন্য অ্যাক্রোপলিস। আমরা খেয়ে বেরোলাম সাউথ আইল্যান্ড থেকে। তো চলুন এবার আমরা যাই, ছবি ছবি তোলা হলো, খাওয়া হলো, এভরিবডি ইজ ফুল অলমোস্ট। এবার বাড়িতে গিয়ে আমরা দেখবো মুভি, আর বাদ বাকিটা অবশ্যই শেয়ার করবো। দ্যাট ওয়াজ আ মুভি নাইট। এরপরে চলুন দেখা যাক ঠিক কেমন কি সাথে কি হয়, বাদ বাকি যা সিনটা সেটা আপনাদের সাথে শেয়ার করবো। নিউল্যান্ড পার্ক, কি সুন্দর ঠাকুরটা, নমো করো বুঝলে। আয় আয় আয়, সবাই ফিরে এলাম বাড়িতে। ভালোই কাটলো নবমী, মোটামুটি কয়েকটা টুকটাক প্যান্ডেল দেখে। অ্যান্ড কালকে দশমীর তোড়জোড় করেই বাড়ি ফেরা হলো। মা নিয়ে এসছে কয়েকটা মিষ্টি, ঠিকরে গজা, যেগুলো দশমীর জন্য থাকে। সেটা অবশ্যই কালকের দিনে আবার আপনাদের সাথে শেয়ার করব। আপাততর জন্য আজকের দিনটাকে এক্ষুনি না শেষ করলেও আমাদের একটা মুভি নাইটের প্ল্যান আছে, যেটা কি দেখতে চলেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। বাট চলুন ফটাফট করে আগে আবার ফ্রেশন আপ হয়ে নিই, আর এই মেকআপের যেইটুকুনি কাজল আছে সেগুলোকেই আর কি ক্লিন আপ করে নেওয়া যাক। আর সত্যি গরমের ব্যাপার তো রয়েছে, তাও বাইরে খুব একটা লাগছিল না মোটামুটি। তো এনি হাও আবার ব্যাক টু দ্য সেম টায়ার হয়ে যাক। অ্যান্ড কালকের দিনটা আর একটা রেস্ট, তারপর থেকে আবার গতানুগতিক শুরু। সো এনি হাও চলুন ফ্রেশন আপ হয়ে গিয়ে বাকিটা শেয়ার করছি আপনাদের। স্টে টিউনড। ফাইনালি একটু কোল্ড ড্রিঙ্কস পেলাম। এই যে মা পেয়েছো কোল্ড ড্রিঙ্ক? চিয়ার্স করো, চিয়ার্স চিয়ার্স। মা দেখছে পরশুরাম। আমি শুয়ে শুয়ে ছবিগুলোকে আপলোড করছিলাম, কাজলগুলোকে এখনো তোলা হয়নি, এটাকে তুলবো না। হেলদি আনহেলদির বিচার আপাতত এই পুজোর সময় না করলেই হলো, কারণ একদিন বাকি। যা হচ্ছে হয়ে যাক, তারপরে যা কন্ট্রোল করার, যা বাধ্যবাধকতা সব করা হবে। অ্যান্ড টায়ার্ড না বললেও চলে, বা বললেও হোয়াট এভার বি ইট, অবশ্যই কালকে দিনের জোরজার যা করা সেটা তো হবেই। আর এই নিয়ে দেখা যাক আর রাত্রে কি দেখা যায়। অ্যান্ড লেটস সি হাউ ইট গোজ অ্যান্ড এভরিথিং। তবে এখনও ঘুমাচ্ছি না, এখনও শুতে যাচ্ছি না, এখনও আমার সপ্তমীর ব্লগটাকে পুরোপুরি এডিট করা হয়ে ওঠেনি। বাট কালকে অবশ্যই সেটাকে আপলোড করতে হবে। বেশি মানে স্ট্রেচ আউট করা উচিত নয়, কারণ তারপরের দিনগুলো আবার বেশি গ্যাপ পড়ে যাবে।
কারণ অষ্টমীর দিনের আছে, আজকের দিনের আছে, সব রকমের ব্লগগুলোকেই এক এক করে এডিট করতে হবে। কালকে সময় পেয়ে যাচ্ছি দো। সো লেটস আমরা একটু তাও রিল্যাক্স করি, বাদ বাকি আবার অবশ্যই ব্লগটাকে প্রপার এডিট যখন করব সেইটুকুনি নোট অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। সো স্টে টিউনড আনটিল দেন। সো বন্ধুরা, এখন বাজে 12:22 এক্সাক্ট টাইম। তেমন কিছু মুভি তো দেখা হয়নি, টুকটাক সিরিজ অ্যান্ড সত্যিকারে যেটাতে ব্যস্ত ছিলাম সেটা হচ্ছে ছবি আপলোড করাতে। সপ্তমী, অষ্টমী, নবমী, আজকের নবমী স্পেশাল যেগুলো স্টোরিতে আপলোড করার সেগুলো, অষ্টমীরগুলো ফেসবুকে আপলোড করতে হবে, সপ্তমীর ব্লগটা এডিট করা হয়নি সেটাকে কমপ্লিট করলাম, যেটা কালকে যেতে চলেছে, একদম দশমীর দিন দুপুরবেলার মধ্যে আপলোড হয়ে যাবে। এই সব কাজটাকে অলমোস্ট গুছিয়ে রাখলাম, যেটা সবকিছুর মাধ্যমে এই ডিজিটাল ব্যাপারটাও আমাদের সাথে সাথে রয়েছে, প্যারালাল রয়েছে। হয়তো দুদিন পরে হয়তো আবার আমরা ফিরে দেখবো না, বাট আবার এই 1 বছর বা তার মধ্যেই যখন আমাদেরকে আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আবার মনে করিয়ে দেবে 1 year ago, 2 years ago, তখন আমরা আবার এই স্মৃতিগুলো, এই মেমোরিজগুলো কিন্তু ফিরে দেখবো। তখন কেমন ছিলাম, এখন কেমন আছি, এইসব জিনিসপত্রগুলো। তো ডেফিনেটলি একটা মেমরি হয়েই থাকে, মেমোয়ার বুকের মতন হয়ে থাকে। তাই হয়তো এত অপশন, এত ট্যাগিং এর অপশন, যে কাকে কাকে ট্যাগ করেছিলাম, কোন লোকেশনে ছিলাম, সবকিছুই মনে করিয়ে দেয় আমাদেরকে, যেহেতু স্মৃতিশক্তিটা আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলতে চলেছি। যাই হোক, আপাতত পুজোর এখানে ইতি, যেটা সত্যি মনে হচ্ছে, কাল দশমী, মনটা ভারী হয়ে রয়েছে অবশ্যই, কিন্তু সেটাকে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ মনে হয় না আরেকটু যদি টাইমটা এক্সটেন্ড হয়ে যায় তাহলে ভালো হতো না। যাই হোক, এইটুকুনির মধ্যে আমি আর বেশি বক করবো না। আমার সবশেষে দেখতেই পাচ্ছি যেরকম স্কিন কেয়ার যেটুকুনি দরকার সেটুকুনি করে নিয়েছি, একদম ওই 2% এনার্জিটা বাঁচিয়ে। এবার সোজাসুজি চলে যেতে হবে রুমে। মা আরও চলে গেছে, নিচু এখানেই বসে আছে, লাস্ট অ্যান্ড ফাইনাল কিছু পোস্টিং বগেরা যা করার করছি। অ্যান্ড আমি আমার ব্লগেটাকে, আজকের নবমী স্পেশাল ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সকলের ভালো লেগে থাকবে। যদি লেগে থাকে তো অবশ্যই যেন লাইক অ্যান্ড কমেন্টটা করে দেবেন, জানাবেন কেমন লাগলো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যতই আপাতত খুব বেশি এক্সট্রাভ্যাগেন্সা নেই, হয়তো আমার মুখটা খুব তেমন চেনা নয়, বাট তবুও যদি করেন তো অবশ্যই এই যে এনথিউ নিয়ে, এই এক্সাইটমেন্ট নিয়ে যে আমি প্রত্যেক দিন ব্লগ করেছি, ছুটে পৌঁছে গেছি অনেক জায়গায় যেখানে হয়তো যাওয়াটা সম্ভব ছিল না, বা ছিল, বা যেটুকুনি পরিশ্রম আমি আমার তরফ থেকে করেছি যে শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরবো কিছু মুহূর্ত, কিছু সুন্দর সুন্দর ব্লগ পৌঁছে দেবো, সেই খাতিরে যদি একটু সাবস্ক্রাইব করে দেন খুবই ভালো লাগবে। অ্যান্ড অবশ্যই ব্লগটাকে লাইক করে জানাবেন যে সত্যি আপনাদের রেসপন্সগুলো আমার অব্দি পৌঁছাচ্ছে। সো স্টে টিউনড উইথ আস অনলি অন দিয়াকি দাস্তান। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, অ্যান্ড অবশ্যই এনজয় করতে ভুলবেন না যতটুকুনি মোমেন্ট পাচ্ছেন। তো আজকে আমি এখনই রাখলাম। বাই বাই, গুড নাইট, নমস্কার।